ভানু, দুটো নামের মিল। এইবার হনুমান কি করেছে, উড়ে গেছে বাবা একেবারে সূর্যদেবের কাছে। সূর্যদেবের কাছে গিয়ে বলছে, শোনো তুমি ভানু আর আমি হনু, এসো না আজকে থেকে আমরা বন্ধু হই। যেই না বলেছে বন্ধু হই, আর বন্ধু হলে বাবা কোলাকুলি করতে হবে, এসো। আর যেই না কোলাকুলি করতে গেল, একেবারে সূর্যদেবকে নিয়ে কক্ষের ভিতরে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কক্ষের ভিতরে নিয়ে নিল, সূর্যদেবের কাছে করজোর করে বলল, হে সূর্যদেব, ক্ষণকাল বিলম্ব করো, কারণ তুমি যদি উঠে পড়ো আমার ছোট ঠাকুর আর বাঁচবে না। একটু তুমি কষ্ট ভোগ করো, আমি কথা দিলাম, তারপরেই আমি তোমাকে ছেড়ে দেব। বেশ, ছোট্ট মেয়ে তিলক দিয়ে পেয়েছে, তাই ও সেটা গোবিন্দ সেবায় দিয়ে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আশীর্বাদ করি যেন রাধা প্রাপ্তি হয়। যে রাধে, এইবার যেই না বাবা সূর্যদেব উঠছে, সূর্যকে কক্ষের মধ্যে নিয়ে এক হাতে গন্ধমাদন পর্বতটা চাগিয়ে নিয়ে গেছে। আর নিয়ে যেই না রামচন্দ্র দেখেছে, চমকে উঠেছে, কি ব্যাপার হনুমান, আমি তোমাকে পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে প্রভু চিনতে পারিনি। বলে তা বলে পর্বত? বলে চিনতে না পারলে কি হবে? ও ছোট্ট মেয়ে তিলক করিয়ে 125 টাকা পেয়েছে, তাই গোবিন্দ সেবায় দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার যেই না বাবা আমার গোবিন্দ, আমার রামচন্দ্র বলল, হনুমান চিনতে যখন পারোনি, সুসেন বৈদ্য পর্বতে উঠে বিশাল্য করলি পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিল। আর যখনই দিল, লক্ষণ প্রাণ ফিরে পেয়েছে। ফিরে পেয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা তুমি যদি মনে করতে, প্রয়োজন কি ছিল বিশাল্য করলি পাতা আনবার? ভগবান রামচন্দ্র হেসে বলছে, হনুমান আজকের এই যে আনতে গেল পাতাটা, কেন জানো লক্ষণ?